কেমন আছেন মুরব্বীরা? আশা করি সবাই ভালো আছেন। সবচেয়ে বেশি ভালো থাকার কথা হচ্ছে বাংলাদেশে ক্রিকেট ফ্যানরা বা ক্রিকেট প্রেমীরা, যারা ক্রিকেটকে ভালোবাসে। আজকে বাংলাদেশ আমাদেরকে খুব ভালো একটা ম্যাচ উপহার দিছে। ঠিক আছে, কথা বলতে মানে চাচ্ছি না, তারপর চলে আসতেছে, তাই কথাগুলো বলতেছি। সত্যি কথা বলতে আজকে কিন্তু আমরা ইচ্ছা করলে জিততে পারতাম, কিন্তু আমাদের তো মনে করেন আপনারা সবাই জানেন, যারা ক্রিকেট ফ্যান আছেন, ক্রিকেট প্রেমী আছেন, আমরা জিততে ভালোবাসি না, হারতেই বেশি ভালোবাসি। আমরা জিতবো না, আর যদি জিতেই যাইতাম তাহলে কি আর বিশ্বকাপ বাছাই পড়বে গিয়া নামিবিয়া, কেনিয়া, জিম্বাবুয়ে, আফ্রিকা, তারপরে হলো ফ্রান্স, এরপরে কি জানি আরব আমিরাত, আমেরিকা, তাদের সাথে কি আর খেলতে পারতাম বলেন? এই কারণে আজকে ম্যাচটা হারছি। এই 285 রান, এটা কোনো রান না। তারপরও ম্যাচটা, এটা আমাদের তো নিত্যদিনের কাজ ম্যাচ হারা, ঠিক আছে, এটা জানেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা আজকে হারছি হচ্ছে আমাদের ক্রিকেট ফ্যান যারা আছে, ক্রিকেট প্রেমী যারা আছে, তাদেরকে ভালো কিছু সামনে দিব। কেননা মনে করেন যখন বাছাই পড়বে আমাদের বিপক্ষে জিম্বাবুয়ে, কেনিয়া, তারপরে নামিবিয়া, ওমান, তা সৌদি আরব, আমেরিকার সাথেও আমরা হারবো, কিন্তু এর আগে যেই নামগুলো বলছি তাদের সাথে জিতবো। ঠিক আছে, জিততে তো হবে ভাই। ঠিক আছে, এই যে বেতনগুলো নিচ্ছে 8-10 লাখ টাকা করে, এগুলোর রেজাল্ট দেখাতে হবে না? এখন আজকে যদি জিতেই যেতাম তাহলে তো সরাসরি আমরা বিশ্বকাপ খেলতাম। আর বিশ্বকাপে খেললে আপনারা জানেন আমরা একটা ম্যাচও জিততে পারতাম না। তাইলে বিশ্বকাপ খেলার আগে 2-1 ম্যাচ জিতবো এই আশায় আজকে ম্যাচটা হারছি, আর অন্য কিছু না। আপনারা আমাদেরকে বকাবকি করেন না, ঠিক আছে? কি পরিমাণ যে এরে ভাইয়া, তোদের তোদের ওই যে শ্রীলঙ্কা তোদের রান্না করে গেড়ায়, রান্না করে খাওয়াই গেড়ায়, ওই লোক তোর রান্না না করে চললা যাওয়ার কথা। তোদের ভাত রান্ধে গেড়া, আমি হেইটা চিন্তায় আছি। মানে কি বলবো, উফ। শ্রীলঙ্কার একটা প্লেয়ারের রান আমরা করতে পারতেছি না। হাউ ফানি! শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, তাদের ফাও দেওয়া পানি খাওয়া উচিত। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজে, শ্রীলঙ্কা গিয়া ধান বেহারি, গম বেহারি, ভুট্টা ব্যাপারি, এগুলা বেচা কিনা কর ভাই। প্রত্যেকের, বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ার অনেক টাকা, তোরা গিয়া এই দালালি কর। শ্রীলঙ্কা, আফগানিস্তান, এরপরে ওয়েস্ট ইন্ডিজ, এরপরে দালালি করতে করতে ওই সব দেশের প্লেয়াররা কেমনে কী করে, কীভাবে এত ভালো খেলে, এগুলো কয়েক বছর দেখিয়া বাংলাদেশের খেলা কয়েক বছর বন্ধ রাখা উচিত। তাইলে যদি কিছুটা মানে পরিবর্তন আসে। এত কিছু সংস্কার চলতেছে বাংলাদেশে, ক্রিকেট টিমটার সংস্কার চলে না। ধন্যবাদ সবাইকে, আর কিছু বললাম না।